সকলকে শুভেচ্ছা জানাই। আমি দেলোয়ার ইসলাম আর আপনারা দেখছেন ইনসাফ টিভি। দর্শক, অনেকদিন পরে আজকের ভিডিওতে এলাম। দর্শক, আবারও তৃণমূল কংগ্রেসের মোস্তানি গুন্ডামি। দর্শক, গত 11 মে সোমবার মথুরাপুর লোকসভার মধ্যে শঙ্করপুর অঞ্চল এবং মাদারপাড়া হাই মাদ্রাসার নির্বাচন ছিল। আর ঠিক মতো সেই মতো নির্বাচন হওয়ার কথা ছিল 11 মে, আর ঠিক মতো নির্বাচন হচ্ছিল। প্রতিনিধি নির্বাচন, অর্থাৎ মাদ্রাসা যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ে তাদের অভিভাবকরা তারা ভোট দেবে আর কি। সেই মতো আইএসএফের পক্ষ থেকে তারা কিন্তু 6টি ক্যান্ডিডেট দিয়েছিলেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 6টি ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল। দর্শক, শাসকের পক্ষ থেকে যেটা বলা হচ্ছিল, তারা নাকি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে, জয়লাভ করেছে। এবং আবার আরেকটি নিউজে বলা হচ্ছিল যে আইএসএফকে হারিয়ে তারা জয়লাভ করেছে। সম্পূর্ণ ঢপ। দর্শক, যে অভিযোগ দর্শক আসছে আমাদের কাছে, আইএসএফ কর্মী তারা জানাচ্ছেন যে 11 মে সোমবার যে ভোটটা হওয়ার কথা ছিল, ইলেকশনটা হওয়ার কথা ছিল, ঠিকঠাক চলছিল। হঠাৎ বিকেল 5টা নাগাদ তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী এসে আইএসএফ যারা ক্যান্ডিডেট ছিল এবং যারা পোলিং এজেন্ট ছিল এবং যারা আইএসএফের সমর্থক ছিল তাদেরকে ঘর বন্ধ করে ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং ব্যাপক হারে মারধর করা হয়েছে। যে অভিযোগ আইএসএফ কর্মীরা করছে, ব্যাপক হারে মারধর করা হয়েছে। কারণ যে আইএসএফকে জিততে দেওয়া যাবে না, এখানে তৃণমূল কংগ্রেস জয়ী সার্টিফিকেট দিতে হবে। এমনকি হাই মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক ছিলেন তাকেও বেধড়ক মারধর করা হয়েছে। আবার এই অভিযোগ আসছে অস্ত্রশস্ত্র নাকি তৃণমূল কংগ্রেসের কর্মীরা গুন্ডা এমনটা বলা হচ্ছিল, গুন্ডা বাহিনীরা তারা নিয়ে গিয়ে আইএসএফ কর্মীদের মাথায় ঠেকায় এবং বেধড়ক মারধর করা হয়। সেই মতো তারা কিন্তু ঢোলা থানা অন্তর্গত মাদারপাড়া যে ঘটনাটা ঘটে গিয়েছে, ঢোলা থানা কিন্তু তারা অভিযোগ জানিয়েছিল, পুলিশ স্টেপ নেয়নি। এই মধ্যে তারা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে। এবার কি হবে? এবার তৃণমূলের নেতারা কি করবেন? হাইকোর্টে ছুটে যেতে হবে। কারণ দর্শক, যে অভিযোগটা বারবার আসছিল বিভিন্ন জায়গাতে আইএসএফদের ভোট করতে দেওয়া হয়নি, আর যখনই হাই মাদ্রাসা নির্বাচনে ভোট করতে দেওয়া হয়েছে সরকারের কথা মতো, তখন কিন্তু হারার ভয়ে আইএসএফ কর্মীদেরকে বেধড়ক মারধর করা হয় এবং তারা মারধর খেয়ে সেখানে সার্টিফিকেট জবরদস্তি লিখিয়ে নেওয়া হয় এবং হেডমাস্টারকেও মারধর করা হয়। দর্শক, এটা হাস্যকর ব্যাপার না? স্কুল নির্বাচন, সেখানে অভিভাবকেরা ভোট দেবে, সেখানে উন্নয়ন হবে, স্কুলের লুট করা হবে, লুট করে নেবে, শাসকের পক্ষে লুট করা হবে, লুট করে নেবে। এটাই গণতন্ত্র? নেত্রী বল এটা গণতন্ত্র নাকি রয়েছে? দর্শক, কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আইএসএফ নেতারা ইতিমধ্যে কিন্তু তারা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে। জানি না তারা বিচার পাবে কিনা। তারা যেটা বলছে সেখান থেকে যে হাইকোর্টের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে, আশ্বাস রয়েছে, আমরা হাইকোর্টে লড়ে নেব। তাদের বিভাগ যেমনটা বলে আর কি, হাইকোর্টে লড়ে নেব। তাদের তো কিছু করার নেই। হাইকোর্ট সুপ্রিম কোর্ট ছাড়া তারা কিছু করতেও পারবে না। কারণ নাকি জোর জবরদস্তি মারধর করে কয়েকটা নেতার নাম এখানে উঠে এসে তৃণমূল কংগ্রেসের নেতারা তাদের বিরুদ্ধে নাকি হাইকোর্ট করেছে। দর্শক, তো আইএসএফ নেতা তারা হাইকোর্টে গিয়ে কি জানাচ্ছেন আপনারা দেখুন, আর বিস্তারিত আমরা আলোচনা করব। আমরা এসেছি মূলত মধুপুর মন্ডল অন্তর্গত শঙ্করপুর অঞ্চল, অর্থাৎ ঢোলা বাজার থেকে, এরিয়া থেকে। ওখান থেকে আজকে হাইকোর্টে আসার কারণ? হাইকোর্টে আসার মূল কারণ হলো গত আমাদের রবিবার, অর্থাৎ আমাদের 11 মে মাদারপাড়া হাই মাদ্রাসার প্রতিনিধি নির্বাচন ছিলেন। তো ওখানে আমাদের আইএসএফের পক্ষ থেকে 6টি ক্যান্ডিডেট ছিলেন এবং টিএমসির পক্ষ থেকে, শাসক দলের পক্ষ থেকে 6টা ক্যান্ডিডেট ছিলেন। কিন্তু সেখানে প্রথম সকাল থেকে ভোট শান্তিপূর্ণভাবে হয়। ভোট শেষ হওয়া 3টে পর্যন্ত হয়, তারপরেই কাউন্টিং শুরু হয় এবং কাউন্টিংয়ে আমরা সবাই প্রত্যেকে ছিলাম, প্রার্থী 2টো আছেন এখানে। তো ওখানে প্রথম থেকে কাউন্টিং হয়, ভালোভাবে হচ্ছিল। হতে টোটাল পোল হয় 842। তো 842-এর মধ্যে 2টো রুম, সেখানে আমরা 421। তো 4 রাউন্ড হয়ে যায়, পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। মানে আমরা 800 ভোট কমপ্লিট হয়ে গিয়েছে। যাওয়ার পর একটা রুমে 21টা ভোট, সেটাও হয়ে গিয়েছে। এই একটা রুমে বাকি যে 21টা ভোট লাস্ট টাইম গণনা হচ্ছিল, শেষ মুহূর্তে আমাদের প্রায় প্রত্যেকটা প্রার্থী 80 থেকে 90টা, কোনো প্রার্থী 60টা ভোটে এগিয়ে। ঠিক ওই মুহূর্তে ওরা হঠাৎ করে বললো গণনা স্টার্ট করতে হবে, একটা নমুনা পেলে ঝামেলা হয়। তারপর ওরা বললো আমরা আসছি বলে
ওখানে নিচে নেমে গেল এবং ঠিক নিচে দেখলাম, খেয়াল করে দেখলাম ওখানে গিয়েছিলেন হচ্ছে মানবেন্দ্র হালদার, যিনি ছিলেন আমাদের মধ্যমন ব্লকের সভাপতি তৃণমূল কংগ্রেসের। তো তার সঙ্গে কি আলোচনা সালা পরামর্শ করে জানি না, ঠিক আইসি সাহেব ছিলেন ওখানে। ঠিক ওখান থেকে এলেন ওই আমরা ঢোলার থানার আইসি দেবাশিস বাবু। তো ওখান থেকে ঘুরে এলেন, দেখলাম সঙ্গে সঙ্গে 2-4টে অস্ত্র নিয়ে মেশিন নিয়ে ঢুকলো যারা ছিলেন কাউন্টিং, এবং কাউন্টিং যারা ছিলেন তারা মূলত বাইরের অঞ্চলের, আশেপাশের অঞ্চলের তারা ঢুকলেন এবং আচমকায় গিয়ে মারধর শুরু। যে স্যাররা ছিলেন সমস্ত টিচারদের মারধর এবং আমাদের বেধড়ক কিল ঘুষি চড় ইচ্ছা মতো উল্টোপাল্টা মারার পর আমাদের বের করে দিল। এবং যিনি এইচএম ছিলেন প্রধান শিক্ষক, তিনি সই করতে চাচ্ছিলেন না বলে তার মাথায় বন্দুক ঠাইকে উল্টোপাল্টা গালিগালাজ করে সই করে নেয়। এমনকি প্রিসাইডিং অফিসার কেউ বাদ দেয়নি, বেধড়ক মারধর করে। এবং সেখানে অফিসাররা ছিলেন প্রায় 20 থেকে 25 জন, পুলিশও ছিলেন একই রুমে, কিন্তু ওরা নীরব দর্শক অবস্থায় শুধু দাঁড়িয়েছিলেন। আমরা বলছি স্যার বাঁচান বা এই হচ্ছে, দেখুন ওরা কোনো আওয়াজই করেনি, নির্বিকারে পাও নাড়েন, চুপচাপ দাঁড়িয়ে শুধু দেখছেন। কোন কোন থানার অফিসার ছিল ওখানে? সমস্ত ঢোলা থানার অফিসার ছিলেন এবং ওখানে ছিলেন 2টি এসআই ছিলেন। তার নেতৃত্বে প্রায় 20 থেকে 25 জন ফোর্সও ছিলেন ওই একই রুমে। হাইকোর্টে এসেছেন কি দাবি? হাইকোর্টের মূলত দাবি হচ্ছে আমাদের 6টা ক্যান্ডিডেট, 6টা জয়ী, একদম প্রত্যেকটা ক্যান্ডিডেট 80, 90, 100 প্লাস ভোটে এগিয়ে। ঠিক অন্তিম মুহূর্তে এই যে তৃণমূল আশ্রিত সন্ত্রাস, এবং এটা হচ্ছে যে টিএমসিদের কালচার, তো আমাদের মূল্য দিয়েছে ন্যায্য দাবি নিয়ে, এবং আমাদের যেন প্রত্যেকটা প্রার্থী যে বিজয়ী হয়েছে তার সার্টিফিকেট যেন পাই পুনরায়, সেই দাবি যেমন মূলত আজকে আমাদের কোর্টে পেশ করতে এসেছে। আজকে যে হাইকোর্টে মামলা করতে এসেছেন, সেই মামলা কি আজকে হয়েছে? না, আজকে হয়নি, ডকুমেন্টস সব রেডি করা হয়েছে, হয়তো আগামীকাল বা আর নেতৃত্বরা আছেন তারা কবে কি করে। কি নাম? আমার নাম তাজউদ্দিন গাজী, আমি যে রায়দিক বিধানসভা অবজারভার আইএসএফ। আমার নাম শফিউল্লাহ মোল্লা। আমরা এসছি দক্ষিণ 24 পরগনা জেলার ঢোলা থানার অন্তর্গত এলাকা থেকে। তো দক্ষিণ 24 পরগনা ঢোলা থানা এলাকার মাদারপাড়া হাই মাদ্রাসায় গত 11 মে অভিভাবক প্রতিনিধি নির্বাচন হয়। এই অভিভাবক প্রতিনিধি নির্বাচনে সকাল 8টা থেকে বিকেল 3টে পর্যন্ত চলছিল। প্রায় ভোট পর্ব সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় স্বাভাবিক অবস্থায় চলেছে, কোনো গন্ডগোল হয়নি। ঠিক ভোট প্রক্রিয়া শেষ হওয়ার পরে যখন কাউন্টিং শুরু হয়, আমরা 12 জন কাউন্টিং এজেন্ট ছিলাম। তো আমরা যখন কাউন্টিং শুরু করি, প্রথমের দিকে শান্তিপূর্ণভাবে চলছিল। তারপরে চিত্রটা কিছুটা সময় যাওয়ার পরে পাল্টে গেল, যখন আমরা দেখলাম যে আইএসএফ জোট প্রার্থীরা যখন বিজয়ী হতে চলেছে এবং 6টাই বিজয়ী হতে চলেছে এবং হয়েও গেছে, ঠিক সেই সময় অল্প কিছুটা ব্যালট গুনতে বাকি আছে। এই সময় তৃণমূল আশ্রিত কুখ্যাত কিছু গুন্ডা বাহিনী, যারা এলাকার কুখ্যাত নামে পরিচিত আর কি, তারা বিভিন্ন রকমের আগ্নেয়াস্ত্র নিয়ে জোর জবরদস্তি সেই কাউন্টিং রুমে ঢুকে পড়ে এবং সঙ্গে সঙ্গে সে স্যারের হাত দিয়ে ব্যালট ছিঁড়িয়ে নেয়। এবং আমরা যারা কাউন্টিং এজেন্ট ছিলাম, আমরা সঙ্গে সঙ্গে হতচকিত হয়ে যাই এবং কিছু বুঝে ওঠার আগে আমাদের বেধড়ক মারতে শুরু করে। আমি এজেন্ট ছিলাম। বেধড়ক মারতে শুরু করে, কিল, লাঠি, ঘুষি, স্কুলের বেঞ্চি পায়া ছিঁড়িয়ে নিয়ে আমাদের মারতে শুরু করে। এমতো অবস্থায় আমরা প্রাণ রক্ষার্থে নিচে নেমে আসি। আমরা নিচে চলে আসার পর প্রিজাইডিং অফিসার উপরে ছিলেন, প্রধান শিক্ষক উপরে ছিলেন, তাদের জামার কলার ধরে ঘাড় মসড়ে দিয়ে বিভিন্ন রকমভাবে মানসিক এবং শারীরিক নির্যাতন করে। এই নির্যাতনের পর তাদের কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে জবরদস্তি একটা ছোট রুমে নিয়ে যাওয়া হয় এবং ফোর্সফুলি তাদেরকে লিখিয়ে নেওয়া হয় যে টিএমসির যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগুলো তারাই বিজয়ী। কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক তার উল্টোটা। আইএসএফ এর প্রত্যেকটা মানে 6টাই প্রার্থী বিজয়ী হয়েছে, কিন্তু ফোর্সফুলি হেডমাস্টার প্রিজাইডিং অফিসারকে দিয়ে এটা লিখিয়ে নেওয়ার পর তারপরে তারা রুম ছেড়ে দিয়েছে। ততক্ষণ আমরা বাইরে চলে এসেছি। হ্যাঁ, তবে বলে রাখা ভালো, এই যে পুরো ঘটনাটা ঘটেছে, এটা 20 থেকে 25 জন পুলিশের সম্মুখে এই ঘটনা ঘটেছে এবং 2 জন এসআই নেতৃত্বে ছিলেন, তার নেতৃত্বে আরো অনেকগুলো ফোর্স ছিল। মোট 20 থেকে 25 জন ফোর্স ছিলেন ওখানে। সবাই স্ট্যাচুর মতো নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, কেউ এক পাও নড়েনি সেখান থেকে। এবং দেখা গেছে যে থানার আইসি সাহেব মথুরাপুর 1 নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি মানবেন্দ্র হালদারের সঙ্গে
গেটের বাইরে বসে আছে, সলা পরামর্শ করছে এবং ভিতরে এই তাণ্ডব লীলা চালাচ্ছে। তো এটা পরিষ্কার যে পশ্চিমবঙ্গের যে এই প্রশাসন এক একটা তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে। তৃণমূলের ক্যাডারের যা ভূমিকা, বর্তমানে পশ্চিমবঙ্গে পুলিশের ঠিক একই ভূমিকা। আমি আসিফ শাহ, মথুরাপুর 1 নম্বর ব্লক সভাপতি। সমস্ত প্রক্রিয়াটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাধিকার, মানুষ ভোট দিয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। গণনা কেন্দ্রে সিসিটিভি ফুটেজ থাকা আছে, সেই আমরা মহামান্য আদালতের কাছে একটাই আবেদন নিয়ে এসেছি, আমরা সিসিটিভি ফুটেজ দর্শক দেখলেন আর শুনলেন, কি বলবেন? মানে মানুষ আমাদেরকে না ভোট দিলেও আমরা জয়ী হই। তৃণমূল কংগ্রেসের পরিস্থিতি এমন হয়ে গিয়েছে যে মানুষ আমাদেরকে না চাকগে, মানুষ আমাদেরকে না ভোট দিকগে, আমরা জয়ী হব, আমরাই জিতব। কিভাবে? সে কৌশল তাদের জানা রয়েছে। ভোট যেভাবে বলছিলেন আইএসএফ নেতারা, সেই ভিত্তিতে আমি বলছি, যেভাবে কথাগুলো বলছিলেন যে ভোট শান্তিপূর্ণভাবে হয়েছে, কারণ তারা তো জানে ভোটের সময় ঠিক গন্ডগোলটা করা যাবে, তাদের তো পলিসি জানা রয়েছে যে ভোট চলাকালীন কোনো গন্ডগোল টন্ডগোল করা যাবে না। ভোট হয়ে যাবে, আমরা ভালো করে জানি আমাদের পক্ষে ভোট পড়বে না, ভোট আমাদেরকে মানুষ চাইবে না। আমরা গণনা কেন্দ্রে লুট করব, আমরা সেই গণনা কেন্দ্রে ভোট লুট করব। আর বিরোধীরা বা কী করবে সেখানে? ওই হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ছাড়া তো আর কিছু করতেও পারবে না, কিছু বলতেও পারবে না, কারণ তারা বিরোধী, তাদের অতটা মজবুত নেই, মজবুতি হয়নি, তাদের একটাই বিধায়ক, তারা সেভাবে কিন্তু জায়গা তৈরি করতে পারছে না। তাতে করে দর্শক বোঝা যাচ্ছে যে ভোট মানুষকে তৃণমূলকে দিতে হবে না, ভোট আমরা লুট করব। ঠিক যে সমস্ত কথা আমরা শুনছিলাম আইএসএফ নেতাদের মুখ থেকে বক্তব্য, কথাবার্তা শুনে আমরা বুঝতে পেরেছি যে সেই ভিত্তিতে আমরা বলছি যে ভোট আমাদেরকে, মানুষের ভোট দরকার নেই, আমরাই ভোট লুট করবো গণনা কেন্দ্রে। দর্শক আরও সব নাম উঠে আসছিল, অনেক পুলিশ ফোর্স ছিল নাকি সেখানে, পুলিশ অফিসের নাম টাম দর্শক বলছিল, অত বিস্তারিত তারা বলছিল। আর মথুরাপুর ব্লকের যিনি রয়েছেন 1 নম্বর ব্লকের মানবেন্দ্র হালদার, তার নামটা দর্শক উঠে আসছিল, তিনি নাকি সহ থাকায় এই কাজটি হয়েছে। আর পুলিশেরা নীরব দর্শকের মতো তাকিয়েছিল, দেখছিল কী হয়। তো সে রাজ্যের পুলিশ যদি ক্যাডারে পরিণত হয়, সে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী দাবি করে এ রাজ্যে নাকি গণতন্ত্র রয়েছে। দর্শক জানি না, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন ইনসাফ টিভিতে। অসংখ্য ধন্যবাদ। বাংলায় কিছু একটা চলছে, এই বাংলায় কিছু একটা হচ্ছে, দফায় দফায় উৎপত্তি ঘটাবো, সেই বাংলার খবরে চোখ রাখবো আমরা। পশ্চিম বাংলায় হচ্ছেটা কি, চোখ রেখে প্রশ্ন করবো আমরা। ইনসাফ টিভি, মানুষের কণ্ঠ।